ম্যাজিস্ট্রেট সাহেব, কি ব্যাপার আজ আমাদের অফিসে এলেন? আরে এটা তো মিসিং কেস, তাই না ম্যাডাম? আপনারই নাম মালিনী? আরে আপনি কতগুলোই না চিঠি লিখেছেন, এখনো কি পুলিশের কাছে কোনো খবর আসেনি? কিন্তু যখনই খবর আসবে জানিয়ে দেবো, আপনি আসতে পারেন। কমপ্লেন করা হয়েছে 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত এফআইআর ফাইল হয়নি কেন? হ্যাঁ, ওই লোকটা যেখানে হারিয়ে গেছে না সেখানে গিয়েই কমপ্লেন লেখান, ওখানেই ফাইল করুন এফআইআর। জুরিসডিকশন অনুযায়ী আপনার দায়িত্ব হলো এফআইআর ফাইল করা। যাই হোক, এফআইআর নয় ফাইল করেননি, যে কমপ্লেনটা দেখা হয়েছিল সেটার আপনি কি করলেন? হ্যালো, আমি কি স্টেপ নিয়েছি আপনি জানতে চান? কি জন্য? আমার প্রগ্রেস, আমার অ্যাটেন্ডেন্স আমার থেকে আমার সিনিয়ররাও জানতে চান না, আর আপনি এখানে এসে আমার কাছ থেকে এইসব জিজ্ঞেস করছেন। ঠিক আছে, মানলাম আমরা কোনো কাজই করিনি, 1 মিনিটের জন্য এটা মেনে নিচ্ছি। তাহলে আপনি বলুন, ওর বাড়ির লোকেরাও তো খবর নিয়েছে, ওরা কি জানতে পেরেছে? হ্যাঁ, যার যখন মনে হয় গায়ের জ্বালা মেটানোর জন্য পুলিশ স্টেশন চলে আসে, আমরা তো এখানে বেকার বসে আছি। একটা কথা বলুন, আপনার এই ব্যাপারে এত ইন্টারেস্ট কেন বলুন তো? আরে ম্যাডাম, আপনি ভুল বুঝবেন না কিছু। আমি এখানে ওনার সঙ্গে কোনো রিকোয়েস্ট করতে আসিনি। সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট হওয়া দরুন জানতে চাইছি যে আমার গ্রামের একটা মানুষ মিসিং, সেই খোঁজটাই আমি এখানে নিতে এসেছি। কোথায় গেলি? বলুন স্যার। এই সুরেন্দ্র নামের এই লোকটা পুরো গ্রামের থেকে টাকা ধার করে পালিয়েছে। আচ্ছা, কাউকে দিয়ে চিটিংয়ের কেস লিখিয়ে নে। ঠিক আছে স্যার। ওই লোকটা লোকেদের ফাঁসিয়ে পালিয়ে গেছে, এটা লিখে কেস ক্লোজ কর। এখানে যেই আসবে তাকে যদি উত্তর দিতে থাকি না, তাহলে 24 ঘন্টাও কম পড়ে যাবে, বুঝলেন? হ্যাঁ, চলুন বেরোন বেরোন, এখানে নেমন্তন্ন খাওয়ার হচ্ছে না, বেরোন। কি অবস্থা হয়েছে! পাগল ছাগল এসে প্রশ্ন করবে আর আমাদের তাদের উত্তর দিতে হবে। কি দিনকাল পড়েছে! এর পেছনে এত চর্বি জমে গেছে না, সেই জন্য একে সাব কালেক্টরের পোস্ট থেকে ডিমোট করে এখানে পাঠিয়ে দিয়েছে। এমন ভাবে প্রশ্ন করছিল যেন ও নিজেই হোম মিনিস্টার, নিজেকে খুব বড় হিরো মনে করছিল। আমায় বলো, আমারই পুলিশ স্টেশনে এসে আমাকেই প্রশ্ন করার সাহস করেছে কেউ আজ অব্দি? হ্যাঁ স্যার, আপনি এখানে কি মনে করে? আবার ভুল প্রমাণ করে কেস ক্লোজ করার চেষ্টা করবেন না। এটা কোনো চিটিং কেস নয়, এটা মিসিং কেস। আমি এর শেষ দেখে ছাড়বো, পরে অফিসিয়ালি আপনাকে দিয়ে ইনভেস্টিগেট করাবো, তারপরে এই স্টেশনের চার্জ আমি নেব। লকআপে 2 জন মারা গেছে এটা বলে এনকোয়ারির নামে আপনাকে 3 বার আমার অফিসে ডাকবো, তারপর 4 বছর বাড়িতে বসিয়ে রাখবো। হ্যাঁ, বাপরে! এই দেখ তো, ও কি চলে গেছে না এখানেই দাঁড়িয়ে আছে? চলে গেছে স্যার। আরে ভাই, একে কি দিয়ে গড়া হয়েছে রে? এই মালটা কে রে শ্যামল? যখনই দেখা হয় তখনই ভয় দেখিয়ে যায়। উফ, কথায় কথায় আইন দেখিয়ে আমাকে প্রশ্ন করতে থাকে।